দুই নম্বরই ব্যবসা করি আবার কোনে কেনে মহিলা কই এদিকে আপনার মোবাইল আপনার সিলেটের অন্যতম ব্যস্ত এলাকা আম্বরখানায় ভাসমান যৌনকর্মীদের আনাগোনা ও দৌরাত্ম্য বৃদ্ধি নিয়ে একটি প্রতিবেদন নিচে তুলে ধরা হল। আম্বরখানায় ভাসমান যৌনকর্মীদের আনাগোনা, অতিষ্ঠ পথচারী ও স্থানীয় বাসিন্দারা। সিলেট নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার ও ব্যস্ততম মোড় আম্বরখানায় সম্প্রতি ভাসমান যৌনকর্মীদের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা নামার সাথে সাথেই এই এলাকায় শুরু হয় তাদের আনাগোনা, যা গভীর রাত পর্যন্ত চলতে থাকে। এতে সাধারণ পথচারী, ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা চরম অস্বস্তির মধ্যে পড়েছেন। বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখা গেছে, আম্বরখানা পয়েন্ট থেকে শুরু করে ওসমানী বিমানবন্দর সড়ক, ইলেকট্রিক সাপ্লাই রোড এবং বড়বাজার এলাকার অন্ধকারাচ্ছন্ন গলিতে এই ভাসমান চক্রটির উপস্থিতি সবচেয়ে বেশি। এরা শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ পুরুষ পথচারীদের নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করে এবং অনেক ক্ষেত্রে অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্য করে। জননিরাপত্তা ও নৈতিক অবক্ষয়। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এই চক্রের সাথে সক্রিয় রয়েছে একটি বিশাল ছিনতাইকারী ও দালাল চক্র। অনেক সময় খদ্দের হিসেবে সাধারণ মানুষকে ভুলিয়ে অন্ধকার গলিতে নিয়ে গিয়ে তাদের সাথে থাকা টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। মান সম্মানের ভয়ে ভুক্তভোগীরা বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশের কাছে অভিযোগ করেন না। বিব্রতকর পরিস্থিতি। অফিস শেষে ঘরে ফেরা মানুষ বা সপরিবারে যাতায়াতকারী সাধারণ নাগরিকদের জন্য এটি অত্যন্ত বিব্রতকর। মাদক ও অপরাধ। এদের মাধ্যমে এলাকায় মাদক কেনাবেচার হারও বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়দের ধারণা। আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ। এই এলাকাটি সবসময় ট্রাফিক পুলিশ ও টহল পুলিশের নজরদারিতে থাকলেও এদের কার্যক্রম মূলত চলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বা পুলিশের অনুপস্থিতিতে। স্থানীয়দের ক্ষোভ। আম্বরখানার স্থানীয় এক বাসিন্দা বলেন, আগে রাত 10টার পরও পরিবার নিয়ে এই এলাকায় স্বচ্ছন্দে হাঁটা যেত। এখন সন্ধ্যার পর এখানকার পরিবেশ এমন হয়ে যায় যে মা বোনদের নিয়ে বাসা থেকে বের হওয়াই দায় হয়ে পড়েছে। আমরা এর স্থায়ী সমাধান চাই। সমাধানের পথ। বিশ্লেষকদের মতে শুধু অভিযান দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। এর পেছনে থাকা শক্তিশালী সিন্ডিকেট চিহ্নিত করা জরুরি। পাশাপাশি ১. নজরদারি বৃদ্ধি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং টহল পুলিশের সংখ্যা বাড়ানো। ২. আলোকসজ্জা। অন্ধকার গলিগুলোতে পর্যাপ্ত সড়ক বাতির ব্যবস্থা করা। ৩. সামাজিক সচেতনতা। স্থানীয় বিট পুলিশিং ও সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষকে সচেতন করা।